টানা 1 মাস ধরে এই জারের মধ্যে আছে লবণ গলা জল আর ডিম। ডিমটাকে 1 মাস ধরে লবণ জলে রাখার আমাদের একটাই কারণ ছিল যে লবণ জল কতটা ডেঞ্জারাস হতে পারে, ডিমটার সাথে কি হবে। ডিমটাকে লবণ জলে রাখার কথা ছিল 1 সপ্তাহ, কিন্তু আজকে 1 মাস হয়ে গেছে। এর জন্য ডিমটার মধ্যে দেখো কেমন শেওলা শেওলা পড়ে গেছে। চলো এবার ডিমটাকে বের করে দেখি আগের মতো শক্তপোক্ত আছে না খারাপ হয়ে গেছে। এই ডিমটাকে লবণ জলে রাখার আগে এই ডিমটা কিন্তু 2খানা ইটের ভার নিয়ে নিয়েছিল। জারের মুখটা খোলার পর ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে। আমার মনে হচ্ছে এই জলটা এখানে এতদিন থাকতে থাকতে পুরো বিষাক্ত জলে পরিণত হয়ে গেছে, তাই এর মধ্যে ডাইরেক্ট হাত ঢোকানো যাবে না। আমি হ্যান্ড গ্লাভস হিসাবে এই ক্যারি প্যাকেটটাকে ব্যবহার করব। আমি ডিমটাকে বের করতে থাকি যতক্ষণ তোমরা সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে এরকম ভিডিও ডেইলি আসে। লাস্টে জলগুলোকে ফেলে দিয়ে ডিমটাকে আরামসে বের করে নিলাম। তোমরা হয়তো এখন ভাবছো জারের ভিতরে ওই কালো কালারের পাথরটা কি করছে। তোমরা তো জানো লবণ জলে ডিম দিলে ভেসে ওঠে, কারণ লবণ জলের ঘনত্ব বাড়িয়ে দেয়। এর জন্য এই পাথরটার মধ্যে ডিমটাকে বেঁধে ডুবিয়ে দিয়েছিলাম। এবার গাইস ডিমটাকে নড়িয়ে দেখলাম ডিমটা মনে হচ্ছে পুরো জমে গেছে, আর ডিমের ক্ষমতা কিন্তু এখন অনেকটা কমে গেছে। আমি জানি এই ডিম আর 2টো ইটের ভার নিতে পারবে না। ফাটানোর পর আমি অবাক হয়ে গেলাম, ডিমের কুসুমটা একদম ইটের চাক হয়ে গেছে। এ ভাঙ ভাঙে কি শক্ত।